গতকাল কৌতূহলবশত জাতিসংঘ কে তৈরি করে, জাতিসংঘের প্রতিষ্ঠাতা কে, এটা জানার খুব একটা ইচ্ছা আগ্রহ জাগলো। তো গুগলে সার্চ দিয়ে দেখলাম যে জাতিসংঘের জনককে বা জাতিসংঘ কারা তৈরি করছে। তখন একটা নাম আসলো, আমেরিকার 36তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি, ওর আরেক নাম আসলো রুজভেল্ট। তো তিনি একজন, আমি যখন ওনার ধর্মীয় পরিচয় কী সেটা জানার জন্য আবার সার্চ দিলাম যে রুজভেল্টের ধর্মীয় পরিচয় কী এটা জানার জন্য গুগলে আবার সার্চ দিলাম। তো সেখানে দেখাচ্ছে উনি খ্রিস্টান ধর্মের একজন ধর্মীয় যাজক, পাশাপাশি উনি আমেরিকার প্রেসিডেন্ট। তো মূলত দ্বিতীয় যে ইয়েটা হয়েছে, নামটা বলতে পারতেছি না কারণ অনলাইনে অনেক শব্দ ইউজ করা যায় না। ওই যে 1941 থেকে 1947 পর্যন্ত যে ঘটনা ঘটছিল সারা বিশ্বে না, ইউরোপ এবং আমেরিকায়। তো ওই সময় মূলত উনি একটা উদ্দেশ্য করলেন যে যেহেতু উনি খ্রিস্টান একজন ধর্মীয় যাজক, উনি খ্রিস্টানদের একটা চার্চের ভিতর কাজ করতেন, পাশাপাশি উনি আমেরিকার 36তম প্রেসিডেন্ট এবং উনি সম্ভবত 4বার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তো সেই সময় উনি চিন্তা করলেন যে একটা খ্রিস্টান দেশ আর একটা খ্রিস্টান দেশের সাথে, কারণ আমাদের জানা মতে খ্রিস্টানদের মধ্যে অনেক ধরনের মতবাদ আছে, তারা বিভিন্ন দলে বিভক্ত, ক্যাথলিক, অ্যাথলিক্স বা বিভিন্ন নাম, এগুলো আমাদের মুখে আসে না। তো ওদের মধ্যে আসলে অনেক দলাদলি, যেই কারণে মূলত দ্বিতীয় ওই সংঘর্ষের সময় তাদের বেশিরভাগ খ্রিস্টান রাষ্ট্রের ভিতরে মারামারিগুলো হয়, বেশি খ্রিস্টান মারা যায়। আর আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পারবেন, দ্বিতীয় ওইটার সময় 1945-এর সময় যেটা হয়েছিল, তখন কয়েকটা মুসলিম রাষ্ট্র স্বাধীন হয় এবং তারা মুসলিম দেশ হিসাবে পৃথিবীতে পরিচিতি লাভ করে। মূলত এই দৃশ্যগুলো তারা যখন চিন্তা ভাবনা করলো যে আমরা যদি নিজেরা যুদ্ধ করি তাহলে তো খ্রিস্টান জাতির ক্ষতি হবে, পাশাপাশি মুসলিমরা বিভিন্ন দেশ জয় করে নেবে, কীভাবে মুসলমানদেরকে দমানো যায় এবং কীভাবে খ্রিস্টান রাষ্ট্রগুলোকে রক্ষা করা যায়, মূলত সেই উদ্দেশ্যেই 1945 সালে জাতিসংঘ তৈরি করা হয়। তো অনেক ঘাটাঘাটি বা রিসার্চ করার পর আমি যেটা বুঝতে পারলাম যে মূলত জাতিসংঘ তৈরি করা হয়েছে, যে জাতিসংঘ তৈরি করা হয়েছিল যে আপনার খ্রিস্টানদের রক্ষার জন্য একটা সংঘ, যার নাম ওরা দিয়েছিল যে জাতিসংঘ। তো পরবর্তীতে তারা চিন্তা করলো যে কীভাবে আমরা এই জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করব। তো তখন তারা বিভিন্ন মুসলিম কান্ট্রি, হিন্দু কান্ট্রি, বৌদ্ধ কান্ট্রি, তাদেরকেও তারা এই কমিউনিটিতে আমন্ত্রণ জানায়। তো আসলে যারা গেছিল সে সময় মুসলিম দেশগুলো, আমি তাদেরকে একমাত্র বেকুব নতুবা মুনাফেক এগুলো বলা ছাড়া আর কোনো পথ দেখতেছি না। কারণ আমরা যদি 1945 সাল ওই ঘটনার পর এখন 2025 সাল আমরা যদি জানি যে এই জাতিসংঘ তৈরি করা হয়েছিল শুধুমাত্র খ্রিস্টানদের রক্ষা করার জন্য, সে সময়ে মুসলিম নেতারা কি এটা জানতেন না? অবশ্যই তারা জানতেন। তাহলে তারা কেন গেল? এটা তো মুসলমানদের জাতিসংঘ না, এটা হলো তো আপনাদের শুধুমাত্র খ্রিস্টান জাতিগোষ্ঠীকে রক্ষার জন্য একটা সংগঠন করা হয়েছে। তো রুজভেল্ট আমি চিন্তা করলাম যে এই লোকটা কেন জাতিসংঘটা তৈরি করলো, কারণ মানুষ সে যা বিশ্বাস করে ও বিশ্বাসের উপর প্রভাবিত হয়ে সে সমাজে কাজ করে। যেমন আমি মুসলমান, আমার কাছে নামাজ ভালো লাগে, ভালো কাজগুলো ভালো লাগে, বা ধর্মীয় কাজটা কীভাবে আমি প্রসারিত করতে পারি, বা আমার ধর্মটাকে আমি কীভাবে প্রসারিত করতে পারি, আরও প্রসার করাতে পারি, এই জাতীয় চিন্তা মন মানসিকতা আমার আছে বা আমাদের মুসলমানদের মধ্যে সবারই আছে। তো আমি যখন ওই লোকটা ধর্মীয় পরিচয়, কারণ আমার একটা বিশ্বাস যে মানুষ তার বিশ্বাসের উপর প্রভাবিত হয়ে কাজগুলো করে। তো জাতিসংঘ তৈরি করার উদ্দেশ্যটা কী এটা যখন আমি জানতে চাইলাম, দেখলাম যে ওই ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট। তারপরে ওনার আরেকটা পরিচয় হলো যে উনি খ্রিস্টান ধর্মের যে আপনার চার্চ থাকে, গির্জা থাকে, সেই গির্জার একজন পুরোহিত। মূলত সে যখন দেখলো সারা পৃথিবীতে খ্রিস্টানরা মার খাচ্ছে, খ্রিস্টানরা মারামারি করতেছে, দেশ দখলের নামে এক খ্রিস্টান দেশ ধ্বংস করতেছে, তো সেই উদ্দেশ্যকে সে সামনে রেখে মূলত খ্রিস্টান সম্প্রদায়কে রক্ষা করার জন্য তার ধর্মীয় মনোভাব থেকে সে এই সংগঠনটা তৈরি করে। পরবর্তীতে এখানে আমাদের মুসলমান বেকুব যে মুসলিম নেতারা ছিল সবাই গিয়ে ওইখানে হামাগুড়ি দিয়ে পড়তেছে, হয়তোবা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখা হয়েছে বা যেটাই হোক। এক কথা বলতে গেলে আমরা যেটা দেখতেছি, আমার জ্ঞান আমি যেটা বুঝতেছি, ওরা
মূলত মুসলিম জাতিটাকে ক্ষতি করার জন্য এই জাতিসংঘের আন্ডারে মুসলমান জাতিকে নিয়ে গেছে। আর নতুবা তারা এ বিষয়ে জানতো না যে এটা কেমন হয়। একটা রাষ্ট্রপ্রধান, একটা মুসলিম জাতির রাষ্ট্রপ্রধান, সে কি এটা জানবে না যে জাতিসংঘটা কারা তৈরি করছে, কাদের উদ্দেশ্য তৈরি করা হয়েছে? কারণ রুজবেল্ট সে নিজে তার নিজের উদ্যোগে এবং সে নিজের চেষ্টায়, তার একটা ইচ্ছা ছিল যে সারা পৃথিবীতে খ্রিস্টান জাতিগোষ্ঠী কীভাবে রক্ষা করা যায়, মূলত সে তার এই উদ্দেশ্যেই এই জাতিসংঘটা তৈরি করে। তো সেখানে কি আমাদের মুসলিম তৎকালীন যারা মুসলমান নেতা ছিলেন তারা কি এটা জানতেন না? অবশ্যই জানতেন। তো তারা সেখানে কেন গেল, এই প্রশ্নটা আমার বারবার। হয় তারা মুনাফেক ছিল, হয়তোবা তারা ইহুদিদের দালাল ছিল, নয়তোবা তারা মুসলিম জাতির ক্ষতি করার জন্য মুনাফেকের রূপে আমাদেরকে, মানে বলার মতো ভাষা নাই, কি বলবো। এরা যে কাজগুলো করে গেছে মুসলমান জাতিগোষ্ঠীকে একটা সিংহের মুখে মানে দিয়ে গেছে বলতে গেলে চলে। আমাদেরকে তারা সাগরের মধ্যে ফালা দিয়ে তারা এখন উদা হয়ে গেছে।